পিপি, একটু জল। আর জ্বর নেই, তুমি ভালো হয়ে গেছো মা, ভালো হয়ে গেছো। জয় মা বিশালাক্ষী, জয় মা। তুমি আছো মা, তুমি আছো। ওরে পিপি, মা তোর ডাক শুনেছেন রে, আর কোনো ভয় নেই। তুমি একটু মায়ের কাছে বসো বিন্দি পিসি, আমি এক্ষুনি আসছি। এখন আবার কোথায় যাবি? আরে সর্দারের ওষুধে মার জ্বর কমে গেছে, আর আমি সর্দারকে বলবো না। কি একখানা দোষী মেয়ে হয়েছে, এই অন্ধকারে ছুটলো, কোনো ভয় ডর নেই। সর্দার, সর্দার, যা, এর মধ্যেই সর্দার চলে গেল। সর্দারকে তো মার ভালো হওয়ার খবরটা দেওয়াই হলো না। মশালের আলো না, ওখানে নিশ্চয়ই সর্দার আর তার দলবল আছে। সর্দার, 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 কে ওখানে? কে ওখানে? ভূত ধরলো আমাকে। ধরলো ভূত, ধরলো, ধরলো, ধরলো ভূত। এই কি হচ্ছে তোর? হ্যাঁ, কোথায় ভূত? ভূত এদের সামনে, কি লম্বা। ও হ্যাঁ, তাই তো, লম্বা ভূত, ইয়া বড় ভূত। হ্যাঁ, এই ভূত, তোর এত বড় সাহস, আমার প্রফুল্ল মাকে ভয় দেখাচ্ছিস? হ্যাঁ, আয় দেখি তোর কত সাহস, সামনে আয়। না, ভূতের সাথে পারবে না, দেখো না, দেখো না। আমি ভূতের সাথে পারবো না? চোখ খোল, চোখ খোল, চোখ খোল, চোখ খোল, চোখ খোল। ওই দেখ তোর ভূত। এই তোর ভূত আসছে, দেখলি? হ্যাঁ, তোর নাকি এত বড় সাহস? হ্যাঁ, ওরে বোকা, ভূত বলে কিছু হয় না রে, মানুষের ভুল, মনের ভুল ওটা। তাহলে ওরা এত লম্বা হলো কিভাবে? সেটা আমি তোকে পরে বলছি, তুই আগে বল, তোর মা কেমন আছে? জ্বর কমেছে? কমেছে মানে একেবারে সেরে গেছে। তোমার ওষুধে কাজ হয়েছে সর্দার। তুমি না থাকলে আমার মায়ের যে কি হতো। আরে না রে, আমি তো নিমিত্ত মাত্র, যা করার মা বিশালাক্ষী করেছে, আর তুই তো মা বিশালাক্ষীর অংশ। হ্যাঁ, তোর মায়ের কি কিছু ক্ষতি হতে পারে? তবে শোন, এই জড়িবুটিগুলো নিয়ে যা, এইগুলো মাকে বেটে আরো 3 দিন খাওয়াবি, তবেই মা গায়ে বল পাবে। তোমরা এত লম্বা হলে কিভাবে? আর ওগুলো কি? ওগুলো হচ্ছে রনপা। সেটা আবার তোমাদের কি কাজে লাগে? লাগে লাগে, অনেক কাজে লাগে। মানুষ এক জায়গা থেকে এক জায়গায় দৌড়ে যেতে গেলে যতটা সময় লাগে, ওই রনপায় চড়ে গেলে অর্ধেক সময় লাগে, বুঝেছিস? আর ওই রনপায় চড়ে অনেক দূর অবধি নজর রাখা যায়। আর আমাদের তো শত্রু কম নয় রে মা, তাই আমাদেরও অনেক সাবধানে থাকতে হয়। ইংরেজ সিপাই বা জমিদারদের লেঠেল যদি কখনো আসে, এই রনপায় চড়ে থাকলে অনেক আগে থেকে দেখা যায়। আমরা এতক্ষণ রনপা চড়েই নজর রাখছিলাম, তুই তো আমাদের ভূত ভেবে ভয় পেয়েছিলি। আমিও রনপা চড়ে ছুটবো, আমিও বেশ অনেক দূর অবধি দেখতে পাবো। তাই রনপা চড়াও তো সহজ নয় রে মা, রনপা চড়তে গেলে শিখতে হয়। শিখবো, তুমি আমায় শেখাবে না সর্দার? তোর মা যদি জানতে পারে যে তুই সর্দারের কাছে রনপা চড়া শিখছিস, তাহলে কিন্তু জানবে না, আমি মাকে বলবো না। আর মা তো এখন ঘরেই থাকবে, কিচ্ছু টের পাবে না। কাল থেকে কিন্তু আমার রনপা চড়া শেখাতে হবে। শেখাবে না সর্দার? বলো না গো সর্দার, বলো না, কথা দাও শেখাবে, কথা দাও।
মাথাটা শুধু একটু ঘুরছে, এছাড়া আর কোনো সমস্যা নেই। সে তো একটু ঘুরবেই, শরীর যা দুর্বল। ভালো করে খাওয়া দাওয়া কর, দেখবি আস্তে আস্তে শরীরে বল পাবি। পিপি, পিপি কোথায় গেল? ওকে তো দেখছি না অনেকক্ষণ। মেয়েকে নিয়ে অত ভাবিস না তো ময়না, তোর মেয়ে এখন অনেক বড় হয়ে গেছে। কাল তো দেখলাম সারা রাত কিভাবে মনের জোর নিয়ে তোর সেবা করে তোকে সুস্থ করে তুলল। এই তো তোর মেয়ে এসে গেছে। আমি এবার যাই রে ময়না, ওদিকে আবার আমার ঘরদোর কি অবস্থায় পড়ে আছে কে জানে। কাল আমার জন্য তোর খুব ঝক্কি গেছে না রে মা? কাল তোমায় ওরকম অবস্থায় দেখে আমি খুব ভয় পেয়ে গেছিলাম মা। ভাগ্যের সর্দার এসে পড়েছিল, নাহলে যে কি হতো। সর্দার? সে আবার কি করেছে আমার জন্য? সর্দারই তো আমায় কাল রাতে জঙ্গলে নিয়ে গিয়ে জড়িবুটির গাছ চিনিয়ে দিল, নাহলে ওই রাত দুপুরবেলা আমি কোথায় কবিরাজ বুদ্ধি পেতাম তোমাকে সারিয়ে তোলবার জন্য। ওসব পাতায় যে এত গুণ, সর্দার না চেনালে তো আমি কোনোদিন জানতে পারতাম না। খা কালিন্দী। জানো মা, শুধু সর্দার নয়, কালিন্দীও যে কি উপকার করেছে আমার, কি বলবো। ওই রাতের অন্ধকারে ও উড়ে গিয়ে সর্দারকে খুঁজে এনেছে, না হলে তো সর্দার আসতোই না। তুই আমার সত্যিকারের বন্ধু রে কালিন্দী। প্রফুল্ল, তুই এখানে? কেন? ওকে কি দরকার? দরকার? না না না, দরকার নেই, এমনি এমনি হচ্ছে। এমনি এমনি তোমরা ওকে খুঁজতে এসেছো? না না, এমনি এমনি না। তবে? হ্যাঁ, মনে পড়েছে, মনে পড়েছে। প্রফুল্ল বলেছিল আজ আজ বিশালাক্ষী মায়ের পুজোর জোগাড় করে দেবে। তুমি ভালো হয়ে গিয়েছো তাই, তাই না প্রফুল্ল? যাবি তো? প্রফুল্ল এখন মায়ের পুজোর জোগাড় করবে মানে? তাহলে রনপা? প্রফুল্ল রনপা ছাড়া শিখবে না? কি? পিপি রনপা চড়া শিখবে? যা, সব মাটি করে দিল। আচ্ছা বোকারাম তো, এবার কি হবে? কত দূর অব্দি আমি দেখতে পাচ্ছি, হচ্ছে যেন ওই গাছগুলোর মাথা আমি ছুঁয়ে ফেলবো। তোর কারোর সাহায্য দরকার নেই, কোনোদিনও দরকার নেই। তোর এই বিশাল সর্দার সারাটা জীবন তোর পাশে থাকবে না, তোকে একাই লড়তে হবে মা।